আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মূলত এটা হচ্ছে আমাদের গতকালকের অ্যানালাইসিস। তো আমরা গতকালকে হচ্ছে যে 15 মিনিট অ্যানালাইসিস করেছিলাম। তো আমরা হচ্ছে যে এখানে মূলত কিছু লেভেল ড্র করছিলাম। সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে একটা ওয়াটার ব্লক মার্কেট স্ট্রাকচার, ওয়াটার ব্লক মার্কেট স্ট্রাকচার আইডিএম ইনভেস্টমেন্ট জোন। তো কালকে যখন এই মার্কেটগুলো আমি ড্র করি তখন মার্কেটটা এই এই জোনের ভিতরেই ছিল, মূলত এদিকে ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এখান থেকে এটা হচ্ছে মূলত নিউজের টাইমে মার্কেট নিচে নামছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি লেভেলটা ড্র করছিলাম। তো এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করে উপরে আমরা যে লেভেলটা ড্র করছিলাম মূলত হচ্ছে যে 40-এর ভিতরে, ওই লেভেলটা ব্রেক করতে পারেনি মার্কেট। তো মার্কেট ব্রেক করতে পারে নাই, পরে এখান থেকে মার্কেট হচ্ছে যে ড্রপ করছে। তারপর হচ্ছে যে আবার এখান থেকে মার্কেট আবার কি করছে, আপের দিকে মুভ দিছে, উপরের দিকে গেছে। তো আমি মূলত হচ্ছে যে আমাদের এখানে দুটোটাই সিগন্যাল আমি টেলিগ্রামে দিয়েছিলাম। তো মোটামুটিভাবে অনেক ভালো পরিমাণে একটা প্রফিট আমরা গতকালকে করি। টেলিগ্রামে যারা ছিল ফ্রি চ্যানেলে তারাও মূলত ভালো একটা প্রফিট করে। তো মূলত অ্যানালাইসিসগুলো এটাই ছিল। তো এখানে অনেক ভালো একটা হয়েছিল আমাদের, মানে প্রফিট আমরা জেনারেট করছিলাম। তো আমরা যদি একটু দেখি যে আমরা মোট কত পিপসের মতো পেয়েছিলাম। সো সেই ক্ষেত্রে এখান থেকে মার্কেট প্রথমে আপে গিয়েছে, এখানে হচ্ছে যে 24 আর হচ্ছে 35। তো এখানে প্রায় হচ্ছে যে 110 পিপসের মতো প্রথমে আমাদেরকে প্রফিট দেয়। দেন পরবর্তীতে সেকেন্ড মুভে আবার হচ্ছে যে এখান থেকে আমাদের এখান পর্যন্ত আছে তাও 110 পিপসের মতো। পরবর্তীতে মার্কেট এখান থেকে আবার কনফার্মেশন দিয়েছিল, এটাতে আমি টেলিগ্রামে বলেছিলাম যে ওপেন টিপি রাখার জন্য, যে এখানে কোনো টিপি দিতে হবে না। এখন মার্কেট এখান থেকে হিউজ একটা মুভ করছে, মার্কেট অনেক উপরে চলে গেছে। তো এখন আমরা যদি আজকের অ্যানালাইসিসটা দেখি তাহলে হচ্ছে যে আমাদের মূলত এখন মার্কেট এখান থেকে ডাউন আসার সম্ভাবনাটা বেশি। যেখানে আছে এখানে মূলত হচ্ছে যে স্ট্রং একটা লেভেল আছে। তো আমরা হচ্ছে যে এগুলো সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আজকে মূলত হচ্ছে যে সেপ্টেম্বরের 25 তারিখ 2024। তো সেপ্টেম্বরের 25 তারিখ 2024। তো সেক্ষেত্রে আজকে গোল্ডের মুভমেন্ট কি হতে পারে, গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে যে বেয়ারিশ থাকবে, আমরা মূলত ওই বিষয়টাই দেখব। তো আমাদের হচ্ছে যে মূলত 1 আওয়ারের যে অ্যানালাইসিস ওগুলো খুব স্ট্রং হয়, কিন্তু আমরা হচ্ছে যে 1 আওয়ারের অ্যানালাইসিসে আমরা হচ্ছে এন্ট্রি খুবই কম পাই। দেখা যায় যে এন্ট্রি পাওয়া যায়, আবার কখনো পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে 15 মিনিটের অ্যানালাইসিস করব। তো আমি চলে আসলাম হচ্ছে যে মার্কেটের 15 মিনিটে। তো 15 মিনিটে আসার পর এখানে মূলত হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার ওয়াটার ব্লক আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি হচ্ছে যে একটা সাপ্লাই যদি ড্র করি তাহলে হচ্ছে যে আমাদের মূলত এই লেভেলটা আমাদের এটা হচ্ছে যে একটা সাপ্লাই জোন। তো এই জোন থেকে মূলত হচ্ছে যে এখন এন্ট্রি রানিং চলমান, মানে এখন মূলত এন্ট্রি হচ্ছে চলমান। আমি এখান থেকে এন্ট্রি নিয়েছিলাম ভোর 5টার দিকে। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের এখান থেকে হচ্ছে যে আমাদের মার্কেট ডাউন আসবে। এটা মূলত একটা সাপ্লাই জোন। তো এটা মূলত একটা কি এফবিজি সহকারে ওয়াটার ব্লক, মানে ইনব্যালেন্স সহকারে ওয়াটার ব্লক। তো আমরা হচ্ছে যে ওয়াটার ব্লক পেলাম। এখন যদি আমরা আরেকটু নিচে দেখি মার্কেট হচ্ছে যে যেই সিচুয়েশন ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দেখি, এখানে দেখেন সুন্দর একটা ওয়াটার ব্লক মার্কেট স্ট্রাকচার মেক করছে। তো এটা হচ্ছে কি আমাদের বস বা ব্রেক অফ স্ট্রাকচার। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা লেভেল আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা, এটা মূলত হচ্ছে স্ট্রং একটা বুলিশ লেভেল, মানে হচ্ছে যে ওয়াটার ব্লক।
বুলিশ অর্ডার ব্লক। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আরো কয়েকটা ব্রেক অফ স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি এই ব্রেক অফ স্ট্রাকচারগুলো ড্র করে নিই তাহলে আমাদের জন্য মানে মার্কেটের মুভটা ধরতে আমাদের জন্য খুব সুবিধা হবে। তো এটাও মূলত একটা ব্রেক অফ স্ট্রাকচার বস। পরবর্তীতে যদি আমরা হচ্ছে যে এখানে দেখি, এখানে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার আছে, আমরা এটাও ড্র করে নিলাম। এটাও মূলত হচ্ছে বস। তারপর এখন আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলগুলো আছে, আমরা যদি একটু নিচে যদি দেখি তাহলে এখানে আমাদের আরেকটা লেভেল আছে যেটা হচ্ছে খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক। তো আমাদের হচ্ছে যে ওয়াটার ব্লক আর হচ্ছে যে আমাদের স্ট্রং যে লেভেলগুলো ছিল এগুলো মূলত ড্র করা হয়ে গেল। এখন আমরা যদি হচ্ছে যে একটু লিকুইডিটি জোনগুলো দেখি তাইলে দেখেন আচ্ছা, আমরা যদি হচ্ছে লিকুইডিটি জোনগুলো দেখি তাহলে দেখেন আমাদের মূলত হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের লিকুইডিটি জোন এখানে, আর হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে লিকুইডিটি জোন। তো এটা হচ্ছে যে আমাদের মূলত 15 মিনিটের অ্যানালাইসিস ছিল। তো এখন আমাদের হচ্ছে যে মার্কেট আমরা কোথা থেকে সেল করব আর কোথা থেকে বাই করব, আমরা জাস্ট হচ্ছে যে ওই বিষয়টা একটু দেখব। তো এখন মার্কেট যেখানে আছে এখান থেকে মূলত আমাদের সেল এন্ট্রি চলতেছে, মানে চলমান। তো এখান থেকে হচ্ছে যে যদি আবার এই লেভেলে গিয়ে হিট করে তাহলে এখান থেকে আবার সেলের দিকে এন্ট্রি নেব। আর যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণে এখান থেকে ড্রপ করে মার্কেট এই লেভেলে আসে, এই লেভেলটা হচ্ছে যে 2625.505 আর নিচে হচ্ছে যে 2622.358। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের হচ্ছে যে 35 পিপসের মতো একটা জোন। এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। আর উপরেরটাও মোটামুটিভাবে স্ট্রং, কারণ উপরেরটা হচ্ছে যে একটা সাপ্লাই জোন আর নিচেরটা হচ্ছে যে ডিমান্ড। তো এখন আমাদের যদি প্রথমে মার্কেট যদি এখান থেকে হচ্ছে যে সরাসরি এখানে ব্রেক করে, মানে এখানে এসে হিট করে, এখান থেকে সরাসরি যদি হিট করে তাহলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে পরবর্তীতে হচ্ছে যে বাইয়ের জন্য ট্রেড করব। আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত। আর যদি হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখান থেকে সরাসরি হচ্ছে যেটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তী আমাদের এন্ট্রি হবে হচ্ছে এই লেভেল থেকে। তো এই জোনটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে 2616 আর হচ্ছে যে 2614। তো এখানে মূলত এই জোনটা হচ্ছে 20 পিপসের একটা জোন। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই জোনগুলোতে আমরা অপেক্ষা করব। যদি হচ্ছে যে আমরা উপরের জোনে যদি আবার পাই তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে ডাউনে ট্রেড করব। আর যদি হচ্ছে যে আমরা নিচের জোনে পাই তাহলে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করব। তো আমাদের উপরে যে জোনটা ছিল এই জোনটা হচ্ছে যে মূলত 2664 আর হচ্ছে যে 2660। তো এখানে মোটামুটিভাবে আমাদের 40 পিপসের একটা জোন এটা। আর হচ্ছে যে নিচে যেটা আছে এটা বাইং জোন, এটা সেলিং জোন, এটা বাইং জোন। তো এই জোনটা হচ্ছে যে আমাদের 2625 থেকে 2622। তো এখানে প্রায় 30 পিপসের মতো একটা জোন। আর নিচেরটা হচ্ছে যে 2616 থেকে 2614। এখানে হচ্ছে যে মূলত বাইং জোন। তাহলে আমরা 15 মিনিট অ্যানালাইসিস করে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম। তো এখন যদি আমরা হচ্ছে যে এই জোনগুলোতে পাই তাহলে হচ্ছে যে অবশ্যই আমরা বাই সেল করব। আর যদি হচ্ছে যে আমরা 1 আওয়ার একটু দেখি তাহলে হচ্ছে যে আমরা যদি 1 আওয়ারে চলে যাই তাহলে আমাদের 1 আওয়ারে যে জোনগুলো থাকতেছে, হ্যাঁ 1 আওয়ারও হচ্ছে যে অনেক আমাদের 1 আওয়ারও সেম লেভেলের জোনগুলো আছে। মূলত হচ্ছে যে আমরা এই জোনগুলো থেকেই হচ্ছে যে বাই সেল করবো। আর
এর বাইরে যদি মার্কেট থাকে তাহলে আমরা এখান থেকে কোনো প্রকার বাই সেল করবো না, কারণ এর বাইরের থেকে বাই সেল করাটা আমাদের জন্য খুবই রিস্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে এই জোনগুলোতে যদি মার্কেট আসে তাহলেই আমরা হচ্ছে যে বাই সেল করবো। আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করার ট্রাই করবেন। তো এখন আমরা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যে জোনগুলো পেয়েছি মূলত ওই জোনগুলো থেকে আমরা বাই সেল করবো। তো এটা হচ্ছে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এখন হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা চলে যাবো হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমরা হচ্ছে যে এখান থেকে আমাদের হচ্ছে যে আজকে মূলত হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ। তো সেপ্টেম্বরের 25 তারিখ আমাদের হচ্ছে যে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই। তো মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে, তো আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ নেই। তো মার্কেট হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে। তারপর হচ্ছে যে এখানে যে মার্কেট এখানে যে জুনগুলো ইয়াগুলো আছে নিউজগুলো আছে, এই নিউজগুলোর সময় মার্কেট অবশ্যই আপের দিকে যাবে। তো আমরা হচ্ছে যে প্রথম মুভে কোনো এন্ট্রি নেব না। প্রথম মুভে মার্কেট প্রথম যে মুভ করবে আমরা ওই মুভে কোনো এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি নেব হচ্ছে যে নিউজের সময়, অবশ্যই সেকেন্ড মুভে আমরা এন্ট্রি নেব। তো অবশ্যই সেকেন্ড মুভে আমরা এন্ট্রি নেব। তো এই হচ্ছে মূলত বিষয় আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ। এখন যদি আমরা হচ্ছে যে আমাদের টেলিগ্রামটা একটু দেখি, চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে আসার পর হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে গতকালকে যেই এন্ট্রিগুলো ছিল আমরা যদি এন্ট্রিগুলো একটু দেখি তাহলে আমাদের হচ্ছে যে মূলত আমি হচ্ছে যে গোল্ড হচ্ছে যে প্রথমে আমি হচ্ছে যে বাই করার জন্য বলেছিলাম। এটা হচ্ছে 2622 থেকে 2624, এটা হচ্ছে যে আমাদের লাস্ট যেই জুন ছিল। আমাদের এই যে গতকালকে অ্যানালাইসিসে যেটা দেখালাম, তো এটা হচ্ছে যে আমাদের 2622 থেকে 2624 একটা জোন। আর হচ্ছে যে এসএল হচ্ছে 20-এ, আর হচ্ছে প্রথম টিপি হচ্ছে আমাদের 2634, দেন হচ্ছে 2640। তো এখানে মোটামুটিভাবে হচ্ছে যে আমাদের প্রায় হচ্ছে যে 180 পিপসের মতো আমাদের এখানে প্রফিট আসে। তো আমি এখানে আবার লিখে দিই প্রফিট রানিং, দেন এখান থেকে পরে আমি মার্কেটটা ড্র করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের ফার্স্ট টিপি হচ্ছে যে প্রথম টিপি হিট করে হচ্ছে যে আমাদের প্রায় হচ্ছে যে 100 পিপসের মতো। তারপরে হচ্ছে যে আমরা আবার সেকেন্ড টিপির জন্য অপেক্ষা করি। তো সেকেন্ড টিপির জন্য অপেক্ষা করছি। পরবর্তীতে আমাদের সেকেন্ড টিপির কাছাকাছি যখন আসে তখন আমি লিখে দিচ্ছিলাম হচ্ছে যে ওপেন টিপি, মানে হচ্ছে যে কোনো টিপি না দেওয়ার জন্য মার্কেট অনেক উপরে যাবে। তো তার পরবর্তীতে হচ্ছে আরেকটা সিগন্যাল দিয়ে প্রথমে হচ্ছে আমরা মোটামুটিভাবে ভালো একটা প্রফিট করি 40 পিপসের মতো। তারপর হচ্ছে যে আবার হচ্ছে যে আমরা 60 পিপসের মতো প্রফিট করি। তো এরপর হচ্ছে যে 70 পিপসের মতো প্রফিট করি। মোটামুটিভাবে গতকালকে আমরা মোট হচ্ছে যে 210 পিপসের মতো প্রফিট করাই হচ্ছে আমাদের এই পাবলিক CR7 ট্রেডার চ্যানেলের ভিতরে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা চাইলে হচ্ছে যে এই চ্যানেলে জয়েন হতে পারেন। এটাতে মূলত ফরেক্সের সিগন্যাল দিয়ে থাকি। তো এটা মূলত পাবলিক চ্যানেল। তো সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।